যে রেডি হয়ে গেল খুবই মজার গার্লিক মাশরুম উইথ গার্লিক ব্রেড। এটা খেতে অসাধারণ ভালো লাগে। অন্যান্য সময় ক্যাপসিকাম বিন থাকলে দেই। তো সস পাস্তাতে অনেকে ময়দা একটু ফ্রাই করে দেন। এখানে সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি পানি ঝরিয়ে রেখেছি। তো এখন দিচ্ছি পাস্তার মেইন উপকরণ, মানে যেটা ছাড়া পাস্তা অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই কুকিং ব্লগ। আজকে শেয়ার করব বাঙালি স্টাইলে পাস্তা রেসিপি। বাঙালি স্টাইল হলেও পাস্তাটা কিন্তু আমি নুডলসের মতো করে রান্না করব না। তো আমি একটু হোয়াইট সস পাস্তা টাইপের রান্না করব, কিন্তু এটার মধ্যে বাঙালি ছোঁয়া থাকবে ইনশাল্লাহ। আমি পাস্তাতে সবজির পরিমাণ সবসময় একটু কম ব্যবহারের চেষ্টা করি। তো আজকে শুধু গাজর ছিল বাসায়, এর জন্য গাজরটা দিয়েই করতেছি। অন্যান্য সময় ক্যাপসিকাম বিন থাকলে দেই। তো এখানে গাজরটা কিন্তু আমি ভাপিয়ে নেইনি, গাজরটা সরাসরি আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। গাজরটা অর্ধ সিদ্ধ হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এটা আরও কিছুক্ষণ ভেজে নিব। আর ওইদিকে আমি পাস্তা এবং টমেটোটা একসাথে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। তো আমি যেহেতু অন্যান্য মশলাগুলো ব্যবহার করবো, এই জন্য আমি আলাদা করে টমেটোটা সিদ্ধ করে এখন ব্লেন্ড করে নিলাম। তো পেঁয়াজটা আর গাজরটা ভাজা হয়ে আসলে আমি এখানে ডিমটা দিব। ডিমটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে আমি সবগুলো একটু জুড়া করে নিব। আপনারা চাইলে ডিমটাকে আলাদাভাবে জুড়া করেও নিতে পারেন। আর হোয়াইট সস পাস্তাতে অনেকে ময়দা একটু ফ্রাই করে দেন, ওটা একটু পানি দিয়ে গুলে একটু দুধ মিক্স করে তারপরে রান্না করে। তা আমি কিভাবে করতেছি দেখুন। ওইটা একটু সময় সাপেক্ষ বা একটু ঝামেলা মনে হলে এভাবে আপনারা ঝটপট হোয়াইট সস পাস্তা রান্না করে নিতে পারবেন। আসলে পাস্তাকে অনেক ভাবে রান্না করা যায়, পাস্তার অনেক অনেক রেসিপি আছে, কিন্তু নুডলসের হয়তো হাতে গোনা 3-4টা রেসিপিতে সবাই রান্না করে। কিন্তু পাস্তা কিন্তু এক একটা দেশে এক এক রকম ভাবে ফেমাস। তো আমার এভাবে রান্না করলে অনেক পছন্দ করে ফ্যামিলির সবাই। এখানে আমি গার্লিক পাউডার দিচ্ছি হাফ টেবিল চামচ। যদি গার্লিক পাউডার করা না থাকে বাসায়, তাহলে আপনারা একটু রসুন কুচি করে যখন পেঁয়াজটা দিবেন তখন দিয়ে দিবেন। আর এখানে হাফ টেবিল চামচেরও কম আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে যখন ডিমটাকে চূড়া করেন তখন একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আর এখানে আমি অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। বাচ্চাদেরটা দিয়ে দেন, আমাদেরটাতে আমি আরো অনেক বেশি চিলি ফ্লেক্স অ্যাড করব। এখন আমি ব্লেন্ড করে রাখা টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আগুনের হিটটা একটু বাড়িয়ে দিতে হবে, আর এটা নাড়তে থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যাতে কোনোভাবেই লেগে না যায়। আর এখানে সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি পানি ঝরিয়ে রেখেছি। তো পাস্তাটা একটু নরম করে আপনারা সিদ্ধ করে নেবেন। অনেকে একটু হার্ড করে, পরে রান্নার পরে আরো একটু হার্ড হয়ে যায়। এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম। এখন পাস্তাটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা মিক্স করে নিব। আর অবশ্যই দেখবেন নিচে যেন লেগে না যায়। আমার এই প্যানটাতে রান্না করতে খুব কমফোর্ট ফিল হয়, কারণ আমার মনে হয় আগুনের হিটটা এটাতে এমন ভাবে লাগে আমি যেটা রান্না করি ওটার কালারটা একদম ঠিক থাকে। আর ফ্রাইং প্যানে একটু তাপমাত্রাটা আমার মনে হয় একটু কম হয়, যে কারণে একটু সময় নিয়ে রান্না করতে হয়। আমার ভেজিটেবলসের কালারটা নষ্ট হয়ে যায়। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, এজন্য আমার এটাতে রান্না করতে খুব বেশি ভালো লাগে। পাস্তাটা মিক্স হওয়ার পরে এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। রান্নার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমি উপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে নিচ্ছি। আর আপনারা যদি টমেটো পিউরি ব্যবহার না করে টমেটো সস ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু পরিমাণে কম দিবেন। আমি যেমন এখানে 2টা টমেটো দিয়েছি, আপনারা 3 টেবিল চামচের মতো টমেটো সস দিলেই হবে। এখন দিচ্ছি পাস্তার মেইন উপকরণ, মানে যেটা ছাড়া পাস্তা অসম্পূর্ণ। এখন আমি দিচ্ছি ক্রিম চিজ। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে অনেকখানি চিজ ব্যবহার করেছি, এজন্য আমি পুরো রান্নাতে কিন্তু শুধু ডিমে লবণ ইউজ করেছি। আমি অন্যান্য কোনো কিছুতে কিন্তু লবণ অ্যাড করিনি। যেহেতু চিজটা একটু লবণাক্ত হয়, সেক্ষেত্রে আপনারা পাস্তাতে বুঝে একটু লবণ দিবেন। চিজটা দেওয়ার পর এটা খুব বেশিক্ষণ জ্বালানোর দরকার নেই, জাস্ট চিজটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর বাকি স্প্রিং অনিয়নটা আমি দিয়ে দিলাম। এখন মিক্স করে নিব। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও টেস্টের কোনো হেরফের হবে না। আর কেউ যদি আরো বেশি রিচ করতে চান একটু অরিগানো দিতে পারেন, স্লাইস চিজ দিতে পারেন। তো এই তো রেডি হয়ে গেল পাস্তা। উপর থেকে অবশ্যই চিলি ফ্লেক্স দিয়ে নেবেন, যেটা একটা বাড়তি স্বাদ দিবে। আর সাথে দেখুন আবারও কি বানিয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে গার্লিক মাশরুম উইথ গার্লিক ব্রেড। এখানে ব্রেডটাকে আমি সাইজ মতো কেটে তারপর তাওয়াতে ছেঁকে নিয়েছি। তো রেসিপিটা যেহেতু আগে দিয়েছি, এজন্য আজকে আর শেয়ার করিনি। এই যে রেডি হয়ে গেল খুবই মজার গার্লিক মাশরুম উইথ গার্লিক ব্রেড। এটা খেতে অসাধারণ ভালো লাগে আমার। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।